বেশ কিছুদিন কাজ না করলে ড্যাশবোর্ড লাল হয়ে যায়। বিশেষভাবে শুধু বেশ কিছুদিন কাজ নয়, আপনি যদি দেখা যায় ঠিক মতন বন্ধুদের রিপ্লাই কমেন্টগুলি যদি না করেন, তাহলে আপনার ড্যাশবোর্ড লাল হবে। বন্ধুদের ভিডিও যদি না দেখেন, তাহলে আপনার ড্যাশবোর্ড লাল হবে। আপনার প্রতিনিয়ত ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে এই ফেসবুকে অনবরত মানে ঘন্টার পর ঘন্টা লেগে থাকতে হবে। মানে আপনি অন্যদিকে যে শ্রম দেন, তাহলে মনে করতে হবে যে আপনি ফেসবুকে একটা শ্রম দেওয়ার একটা রাস্তা করে দিয়েছেন ফেসবুক মামা মানে মেটা। আপনি সঠিকভাবে সঠিক গাইডলাইন নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন, আপনার ড্যাশবোর্ড দেখবেন সম্পূর্ণ সবুজ হয়ে যাবে। আর যদি দেখা যায় আপনি মাঝে যদি গ্যাপ দেন 10 দিন বা 15 দিন বা 1 মাস বা 2 মাস, তাহলে আপনার ড্যাশবোর্ড লাল হইতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, সেই লাল আর সবুজ করা তো দূরের কথা, আপনি সবুজের ধারে কাছেও যেতে পারবেন না। তাই আমি ফেসবুক বন্ধুদের বলবো, যারা কন্টিনিউ পেশা হিসাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন, আমি আপনাদেরকে বলছি এই ফেসবুকে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন মেনে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যান। তাহলে দেখবেন আপনার ড্যাশবোর্ড সবুজ থেকে সবুজই থাকবে, লাল আর হবে না। আর এই সবুজ যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার ভিডিও যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হওয়াটাই স্বাভাবিক, তার কারণ ফেসবুক মামা কিন্তু নিত্য নতুন ভিডিও চায়, নিজের কণ্ঠে ভিডিও চায়। আপনি যদি নিজের কণ্ঠে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করাটাই স্বাভাবিক। তার কারণ আপনি যদি দেখা যায় নিজের কণ্ঠে ভিডিও না তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া সম্ভব হবে না। তার কারণ হলো ফেসবুক মামা সর্বপ্রথম গাইডলাইন দেয় হলো নিজের কন্টেন্ট। আপনি যদি নিজের কন্টেন্টে ভিডিও তৈরি না করে অন্য কারো ভিডিও হাইজ্যাক করে ভিডিও যদি তৈরি করেন, সেই ভিডিও কিন্তু কোনোদিনও ভাইরাল হবে না, পাশাপাশি কপিরাইট ধরবে। আরেকটি বিষয় হলো যে ফেসবুকে অনেক বন্ধুরা আছেন ভিডিও করেন, কেউ কোনো সময় খালি গায়ে ভিডিও করবেন না। খালি গায়ে ভিডিও করলে সেই ভিডিও কিন্তু দেখা যায় যে কোনো মুহূর্তে কপিরাইট আসবে। আপনার ড্যাশবোর্ড আপনার চেক করতে হবে এইভাবে যে আপনার কোনো কপিরাইট আসছে কিনা। যদি কপিরাইট এসে থাকে, সেই কপিরাইট ভিডিও বা ছবি সেটা আপনি ডিলিট করতে হবে। আপনি যদি ডিলিট না করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আস্তে 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 সেই কপিরাইট থাকাকালীন আপনার কোনো ভিডিওতে ভিউ হবে না, কোনো ছবিতে আপনার কমেন্ট হবে না। মানে বন্ধুদের কাছে ফেসবুক কিন্তু সেই ভিডিওটি পৌঁছাবে না। না পৌঁছানোর কারণ হলো একটাই, যে আপনার প্রতিনিয়ত চেক করতে হবে, দেখতে হবে যে আপনার আইডি বা ফেস আপনার অল ক্লিয়ার আছে কিনা, কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো দেখতে হবে। এখন দেখে শুনে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল করা সম্ভব। তার কারণ হলো এই ফেসবুক প্ল্যাটফর্মে নিত্য নতুন ভিডিও চায়, নিত্য নতুন ব্যাকগ্রাউন্ড চায়। এই সব কিছু মিলিয়েই কিন্তু এই ফেসবুকে কাজ করে যেতে হবে। ফেসবুক মামা যত ভালো ভালো ভিডিও পাবে, তত দেখবেন আপনার ভিডিও বন্ধুদের মাঝে পৌঁছে দিবে। আমি চেষ্টা করছি, আমি বেশ কিছুদিন কাজ না করার কারণে আমার ড্যাশবোর্ডটি লাল হয়ে গেছে। আবার পুনরায় চেষ্টা করছি যে সবুজ করার জন্য। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে থেকে সবাই সবাইকে সহযোগিতা করে যাব, ফেসবুক মামাকে ভালোবেসে যাব। সবাই তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।